কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলা করেন। গিয়াসউদ্দিন আল মামুন এবং জনাব সেলিম ভুঁইয়া তারা ব্যবসায়িক পার্টনার, তাদের মধ্যে অনেক অফিসিয়ালি টাকা লেনদেন হয়েছে। এইটাকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে একটা মিথ্যা অভিযোগ করেছে। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়, কিন্তু সাক্ষ্য প্রমাণে কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। ১৯ ফেব্রুয়ারি নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলায় আসামি করা হয়েছিল। আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য MAH সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এদের মধ্যে সাবেক মন্ত্রী মওদুদ আহমদ, AKM মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান মৃত্যুবরণ করায় ইতিপূর্বেই তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। ৫ ফেব্রুয়ারি এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন উপপরিচালক সায়েদুর রহমান এই মামলার বাদী। কানাডার পুলিশ লয়েড স্কোয়েব ও কেভিন ডুগান সহ মোট ৩৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আইনি সংগ্রামের পরে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।